নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আজকে হলো জামাই ষষ্ঠী, আর ভোর বলবো না সকাল বলবো বুঝতে পারছি না, এখন সূর্য ওঠেনি। তো 6:45 বাজছে। আমি চলে এসেছি একটু কাঁচা লঙ্কার খোঁজা ছাদে। ডাল সেদ্ধ করবো, কালকে সমস্ত কাঁচা লঙ্কা বেটে ফেলেছি, খেয়াল ছিল না। তো এখন ডালটা না সেদ্ধ করে যদি বাজারে যাই, ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে। তো আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করব আজকে খুব হই হুল্লোড় করে প্রত্যেকের দিন কাটবে, জামাই ষষ্ঠী বলে কথা। এবার বলে রাখা ভালো, আমার বাড়িতে জামাই ষষ্ঠী শুধুমাত্র যে আমার মেয়ের জামাইয়ের ষষ্ঠী হবে এমনটা না, আমার হাজব্যান্ডও কিন্তু রয়েছে, আর মা যেহেতু আমার কাছেই থাকে সুতরাং তারও ষষ্ঠী আছে। আর আজকে তো রান্নার তোড়জোড় থাকছেই। তো কালকে কিছুটা করে রেখেছি মানে যেগুলো একটু কেটে বেটে রাখা যায় সেগুলোকে এগিয়ে রেখেছি কাজ। আর সকালবেলাও যেগুলো পারা যায়, বিশেষ করে চিকুপিকুদের ভাত, কারণ ওদের ভাতটা ঠান্ডা হতে একটু টাইম লাগে। তো ওদের ভাতটা বসাবো, ওদের চিকেনটা সেদ্ধ করে নেবো, আর আমাদের যে ডালটা সেটা করে নেবো। সকালের টিফিনের কিছুটা করে নিয়ে তারপর বাজার যাবো। তো চলুন আস্তে ধীরে এগোই আজকের ব্লগ নিয়ে। দেখা যাক আপনাদের কাছে কি কি শেয়ার করা যায় আর কি কি আজকের মেনুতে থাকতে পারে। তো মনটা পুরো খারাপ হয়ে যাচ্ছিল যে লঙ্কা নিতে এলাম আর লঙ্কা পাচ্ছি না, দেখছি না এখানে 3টে রয়েছে। তা আমি যখনই তুলি 2-4টে রেখেই দিই। পরশুদিনই তুলে নিয়ে গেছি লঙ্কা, বেশ অনেকটা হয়েছিল। তিনটে পেলাম, 3টেতে তো হবে না, তো মনে হচ্ছে একেবারে কচি, এটাই খুব একটা ঝালটাল হবে না, আর 2-4টে পেলেই হয়ে যাবে। এখানে তো নেই, তো পেয়ে গেছি লঙ্কা। ডালের জন্য একদম পারফেক্ট, আর লাগবে না। তো চলুন এবার নিচে যাই। মেঘের ভাগ থেকে একটু একটু করে সূর্য মামাকে দেখা যাচ্ছে, ওই যে দারুণ লাগছে আকাশটা। জানি না আজকের ওয়েদার কেমন থাকবে। ঠান্ডা ঠান্ডা থাকলে অন্তত জামাইগুলো স্বস্তি পাবে। দুটো ক্যাপসিকাম পেয়েছি, কত বড় বড় দেখেছেন ক্যাপসিকামগুলো? একটা পেকে গেছে, একটা কাঁচা, আর কেমন দাগ দাগও হয়ে গেছে। আর বাবার একমাত্র ছেলে পাহারা দিচ্ছে, এক হলো আরেকজন, দুজনে মিলে কেন পাহারা দিচ্ছে বাবাকে। বাবা কই? কোথায় বাবা? হাতে মশা, মশা মার, মার মশা মার, ওই মশা। তো সকালবেলাটা শুরু হয়ে গেল গরম গরম ধোয়া ওঠা আদা দিয়ে চা, আর সাথে হলো 2টো ব্রিটানিয়া। আর এখানে রয়েছে হাজবেন্ড আর মায়ের জন্য দুধ চা। ওরা দুধ চা ছাড়া একেবারেই খেতে পারে না। আর এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে। আজকে কোনো মাছের মাথার ডাল বা ভেজ ডাল এসব কিছু হচ্ছে না, প্লেন পেঁয়াজ দিয়ে মসুর ডাল হচ্ছে। বাজার যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। এত বাজে জামাটা, রেয়ন কি কাপড় বলে সেটা আর কি, রেখে দিলে যতই আয়রন থাক যতই যাই থাক এরকম কুচকে বুচকে একাকার হয়ে যাবে। তো মাঝে মাঝে এত খারাপ লাগে, মানে কতবার একটা জামাকে আয়রন করা যায়। যাই হোক, আজকে তো বাজারেই যাচ্ছি, এমন কিছু দরকার নেই, না করলেও চলবে। তো যেটা বলা সেটা হচ্ছে, এমনিতেই আজকে সানডে, তার উপরে আবার জামাই ষষ্ঠী। না জানি কতক্ষণ লাগবে আজকে আসতে। এখন এই 7:10 হয়ে গেছে, রোদও উঠে গেছে চড়া একদম। তো চলুন তাড়াতাড়ি করে যাই, না হলে আবার ফিরতে ফিরতে দেরি হলে বাকি সব কিছু দেরি হয়ে যাবে। তো বাজার থেকে চলে এলাম, আর এনেছি কি কি চলো দেখিয়ে নি। এখানে রয়েছে মাটন, এখানে রয়েছে পমফ্রেট, এখানে রয়েছে একটা রুই। তো এটা যথেষ্ট বড়, আজকে আর কেটে আনার মতো অবস্থা হয়নি, তার কারণ হচ্ছে প্রচণ্ড ভিড়। আর এখানে রয়েছে চিংড়ি, সেগুলোও ছাড়ানো হয়নি। আজকে আমার মানে অবস্থা খারাপ হয়ে যায়, মানে বিশাল ব্যাপার হয়েছে। সেটা হচ্ছে 1 পেটি লিচু, এখানে এটা কাঁঠাল। আর এখানে রয়েছে সবজি বাজার। জলখাবারটা রেডি করে নিই, তারপরে আসছি। এখানে নিয়েছি সকালের জলখাবার, লুচি, ছোলার ডাল আর ফিরনি। তো সবারটাই বেড়ে ফেলেছি, সবাই খাচ্ছে, আমি আমার আর মেয়েরটাই নিয়ে যাচ্ছি। এই সমস্ত যা কিছু আছে, এখানে রয়েছে চিংড়ি মাছ, পমফ্রেট, ওটা এগুলো হলো আমার মায়ের মেয়ের জামাই বাজার। এইগুলো যেগুলো সেগুলো হচ্ছে
এটা কি কি আছে আমি জানি না, সেগুলো হচ্ছে আমার মেয়ের জামাই করেছে। তো এই হলো ব্যাপার, দুই জামাইয়ের আজকে রমরমা ব্যাপার চলছে, শ্বশুর আর জামাই। তো এখানে বলেছিলাম আগের দিন ভিডিওতে যে আর একটা ব্লাউজ আসার কথা। এই যে ব্লাউজ এলো, ব্লাউজটা ভালো, কিন্তু অত্যাধিক কাজ, এত কাজ মনে হচ্ছে যেন চুড়িদার ব্লাউজ, কোথাও মনে হচ্ছে না। ওপর থেকে দেখেই মনে হচ্ছে কাপড়টাও খুব একটা ভালো নেই। আর সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে সামনে হুক, আগের যে ডিজাইনটা সেটাই একটা অর্ডার করে নেবো, এটা ফেরত দিয়ে দেবো। তো স্নান করেছি, মাথা পাতা এখনো আঁচড়াইনি, আর এই শাড়িটা পরে নিলাম। এটাও একটা ষষ্ঠীতে মাই দিয়েছিল, তো অনেকদিন বাদে শাড়িটা পরেছি। তো সেভাবে কোনো নিয়ম হচ্ছে না, এমনি খাওয়া দাওয়াই হচ্ছে, আর একটু আশীর্বাদ যা হবে হবে। চলুন এবার পুজোটা দিয়ে তারপর নিচে যাই, তারপর দেখাচ্ছি আজকে মোটামুটি কি রান্না করে উঠতে পারলাম এই পর্যন্ত। তবে একটার মধ্যে কিন্তু আমার হয়েই গেছে রান্না, ভাবিনি একটার মধ্যে তৈরি করতে পারবো। যাই হোক, হয়ে গেল। তো চলুন আগে পুজোটা দিয়ে নিই। ফল কেটে নিয়েছি, যে যতটা খাবে তাকে ততটা করেই দিয়েছি, কারণ এক গাদা সাজিয়ে দিয়ে তারপরে সেটা নষ্ট করার কোনো মানে নেই। সেই কারণে যে যতটা খেতে পারবে তাকে ততটাই দেওয়া হয়েছে। আর এখানে সকলের জন্য বেঁধে রেখেছি। সকলের বলতে আজকে শ্বশুর আর জামাই দুজনকার মানে ব্যাপার স্যাপার আলাদা, তো তাদের জন্যই আজকে আলাদা আলাদা করে বেড়েছি। আর রান্না আজকে কি করেছি দেখাই। এখানে রয়েছে পমফ্রেট মাছ সর্ষে দিয়ে, এখানে রয়েছে মাছের ডিমের বড়া, পটল ভাজা, আলু ভাজা, এখানে রয়েছে আলু দিয়ে ঝিঙে দিয়ে মাছের ঝোল, রয়েছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল, এখানে রয়েছে বালুশাহীর রেসিপি আমি দিয়ে দেবো যদি আপনারা চান। তো এখানে রয়েছে চাটনি আমের, এখানে রয়েছে ফিরনি, দই, মিষ্টি, এখানে রয়েছে আশীর্বাদের সরঞ্জাম। তো আজকে কোনো নিয়ম করব না, শুধুমাত্র এইটুকু না করলে নয় সেই কারণে। আর সব শেষে রয়েছে এটা, কি বলুন তো, এটা যখন খাবো তখন দেখাচ্ছি। আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই কি এটা, সব বেড়ে ফেলেছি, শুধু আসলেই ঝকঝক করে দিয়ে দেবো। একটা জিনিস তো বলাই হয়নি, মাটন রয়েছে। তো মাটন আমি সবারটা বেড়ে ফেলেছি, সেই কারণে এখানে আর এইটুকুনিই রয়েছে। এখানে চলে এসছে মায়ের জামাই, তো মায়ের এখনো পাত্তা নেই, মা এখনো সিরিয়াল দেখে যাচ্ছে, বা কখন কি আশীর্বাদ হবে আমি জানি না। কিন্তু যেইটা দেখাবার কথা আসল, যেটার জন্য আমি এলাম, ভদ্রলোক তো সুন্দর করে একটা নতুন জামা পরেছে, কিন্তু তার সাথে যেটা রয়েছে সেটা একটু দেখাই, না দেখালে ভুল হবে। হাসছো, লজ্জা করে না? হ্যাঁ, আমাকে বলছে এইসব করছো ভিডিওতে, হাফ প্যান্ট, এটা জীবনে যাবে না, এটাই বোধহয় ওর সিম্বল, তার সাথে সুন্দর একটা পাঞ্জাবি। তো এইটা দেখে কি বোঝা যাচ্ছে, আমি যদি না দেখাতাম কেউ জানতেন না। এবার বলি আমি, এই যে মিনিট 10-এর ভিডিও, তা দেখেছে আপনারা, এত লোককে চুলচেরা বিশ্লেষণ করে, এত রকমের মানে চিন্তাধারা করে, কষ্ট করে কমেন্টগুলো করেন, এটার কি কোনো মানে আছে? আপনাদেরকে যতটা দেখানো হয় ঠিক আপনারা ততটাই দেখতে পান, তার পেছনে কি আছে কিচ্ছু জানতে পারেন। এই ভদ্রলোক যদি ওটা না দেখাতাম আমি, আপনারা বুঝতেই না ওপর থেকে কি সুন্দর দেখতে লাগছে, বুঝতে পারতেন যে ও কি পরে আছে। সবাই বলতো কাকু ভালো লাগছে, দাদা ভালো লাগছে, এটা সেটা। যদি আমি এই সিক্রেটটা না দেখাতাম তাহলে কেউ বুঝতে পারতেন না। তো সেই রকমই দয়া করে যখন যে যেমনই কমেন্ট করেন না কেন, একটু চিন্তা ভাবনা করে তারপরে করবেন। আর নেগেটিভ কমেন্ট আসলে অবশ্যই সবারই খারাপই লাগে, তো এটাই বলার, আর কিছু না। আর শুধু যে আমাদের ভিডিওতে আসে এমনটা তো না, অনেক 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 বড় বড় যারা সেলিব্রিটি রয়েছে তাদের কমেন্টও পড়ি মাঝে মধ্যে, যদি সময় পাই তো তখনও দেখি তারাও এরকম আক্ষেপ করে। তো দয়া করে সেটা করবেন না, ভিডিও দেখুন, এনজয় করুন। আর যদি মনে করেন কিছু শেখবার আছে তো সেটা শিখুন, বা আমাদের যদি কিছু শেখাবার থাকে সেটা বলুন। তো এই হলো ব্যাপার। চলুন বাকি কাজটা তাড়াতাড়ি সেরে নিই, 2টো প্রায় বেজে গেছে। মায়ের জামাইকে আমি খেতে দিয়ে দিয়েছি, আর মা এখানে ধান দুব্বো নিয়ে দাঁড়িয়ে রয়েছে। চলো
পয়সা দেবে আবার, কি জ্বালা। খালি হাতে আশীর্বাদ করলে হবে না, না? জামাইকে ষষ্ঠী খাওয়াবে, পয়সা দেবেন না। চৌকিদার চলে এসছে, চৌকিদার বসে আছে। চৌকিদার, কি হলো, আশীর্বাদ নিচ্ছ? তুই নাচছিস কি আনন্দে? জামাই ষষ্ঠী, জামাইয়ের ষষ্ঠী, তোর কি? ওই জামাই চলে এসেছে, আশীর্বাদ হবে আগে, আশীর্বাদ। পেছন দিয়ে আশীর্বাদ হচ্ছে। এই হলো ভদ্রলোকের জামাই ষষ্ঠী। হয়ে গেল, খাওয়া দাওয়া শেষ, পাঞ্জাবি পরাও শেষ, ব্যাস হয়ে গেল। সমস্ত কাজ গুছিয়ে এই বাসনগুলো মেজে নিলাম, কারণ ফট করে যদি হাত থেকে পড়ে যায় কেউ মাজতে গেলে তাহলে মুশকিল হয়ে যাবে, সেটটা নষ্ট হয়ে যাবে, সেই কারণে নিজেই মেজে নিলাম। সবার প্রশ্ন থাকে না, ওকে কেন বাধা হয়? এই যে হুম করে যাচ্ছে, বাবা বাবা কিছুক্ষণ থাকবে চুপচাপ, আর না হলে ছুটে আসবে, সেই কারণে ওকে বেঁধে রাখা হয়। তো এটার মধ্যে রয়েছে পান, মিষ্টি পান, আর এটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। পানটা ভালো দেয়নি, পেছনে কেমন ফাটা দাগ। যাই হোক, এটা খাবো, তার আগে আপনাদের সাথে একটু গল্প করে নিই। সেটা হচ্ছে, যখন মামাবাড়িতে অনুষ্ঠান হতো, মানে এই ষষ্ঠী নেমন্তন্ন থাকতো, ওই যে ফটে গেল আবার, পাগল এটা। তো তখন কি হতো, সবাই মিলে খাওয়া দাওয়ার পর হাঁটতে হাঁটতে, সামনে আমাদের একটা দোকান ছিল, গিয়ে মিষ্টি পান খাওয়ার একটা ব্যাপার ছিল। যে কোনো অনুষ্ঠান, শুধু জামাই ষষ্ঠী বলে না, যে কোনো এই বাড়িতে অনুষ্ঠান হলেই পান খাওয়ার একটা ধুম চলতো। তো সেই কারণে হাজবেন্ডের কোথাও মনে হয়েছে আজকেও খেয়ে হয়তো সেই ব্যাপারটা মনে আসতে পারে। তো ওরও মনে ছিল ব্যাপারটা, কারণ আমি তো কবেই ভুলে গেছি, যবে থেকে দিদা নেই তবে থেকেই ভুলে গেছি ব্যাপারটা, কারণ সেভাবে আর ও বাড়িতে যাওয়াও হয় না, কোনো অনুষ্ঠানে নেমন্তন্ন সেরকম যাওয়া হয় না, যাওয়াই হয় না মোট কথা। তো সেই কারণে আমি ভুলেই গেছি, কিন্তু ওর হয়তো কোথাও আজকে মনে পড়েছে, তাই দৌড়ে গেছে পান নিয়ে আসতে। আমি দেখেছি ওকে স্নানের পরে বেরোতে, তো আমি ভাবলাম তখন যে লন্ড্রিতে অনেক সময় এই টাইমে বন্ধ হয়ে যায়, লন্ড্রির থেকে হয়তো জামা কাপড় আনতে যাচ্ছে। তো পরে দেখলাম এই সারপ্রাইজ, তো ভালো লাগলো দেখে, অনেক পুরোনো স্মৃতি মনে পড়লো। এটাতে একটু চুনটা বেশি থাকে, আমি সেটা একটু দেখে নিয়ে তারপর খাবো, কারণ চুন খেতে পারি না, আর অনেকে এটা পুরো চিবিয়ে খায়, তো রসটাও খেয়ে নেয়, তো আমিও সেটা পারি না, আমি কিন্তু ফেলেই খাই। তো যাই হোক, মুখে পড়লে আর আপনাদের সাথে কথা বলা হবে না, সেই কারণে বলছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি প্রত্যেকের ষষ্ঠী ভীষণভাবে ভালো কেটেছে, আর প্রত্যেকের বাড়িতেই যাদের জামাই আছে সবাই নিশ্চয়ই এসছে। তো আমাদের তো সেভাবে এবারে কোনো নিয়ম হলো না, তো সামনের বছরে নিশ্চয়ই হবে, মেয়ে যখন ওখানে যাবে নিশ্চয়ই তখন হবে পুরোপুরি নিয়ম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার পাইলট চলে এসছে এখানে, পাইলট পান খাবে, পান খাবে, তুমি পান খাবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর এইগুলো তো চলতেই থাকবে। ওরা যখন সবসময় থাকে সবসময় আসবে আমার কাছে। নমস্কার। তুমি খাবে না?
তাই টুকাইকে দিয়ে আসলাম। সত্যি খাবে না? না, দুটো আছে। দুটো আছে? হ্যাঁ, কোথায় দুটো আছে? 3টে টোটাল। হ্যাঁ, হ্যাঁ, টুকাইকে একটা দিয়ে আসি। হ্যাঁ। আমি কালকের জন্য একটা রেখে দিয়ে এসেছি। কেন? কালকে খাবো।